আজকে থেকে সূরা এ বাকারা অর্থাৎ কোরআনুল কারীমের তরতিবের দিক দিয়ে যে সূরাগুলো, এই সূরার প্রথম থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব, আল্লাহ পাক যেন মৃত্যুর আগে হলো এইটা শেষ করার তৌফিক দান করেন, এবং আমরা যারা শুনব তাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। কেননা আমাদের যারা মাদ্রাসায় পড়ুয়া, চাই সেটা আলিয়া হোক চাই সেটা কওমি হোক, তো ওনাদের একটা ক্লাস আছে তাফসীরের ক্লাস। তো সাধারণ মানুষদের জন্য ধারাবাহিক তাফসীর ক্লাস খুবই কম। তো এখন আপনারাও এইখানে যদি ধারাবাহিকভাবে শুনেন, তা আশা করা যায় যদিও ওই তাফসীর ক্লাসের ছাত্র হওয়ার যেটা মাদ্রাসায় পড়ে এর জন্য অনেক যোগ্যতা লাগে, কিন্তু যদি ধারাবাহিকভাবে আপনারা শোনেন তা আশা করা যায় আপনারা তাফসীরের ছাত্র হবেন। আর তাফসীরের ছাত্র হয়ে যদি মারা যায়, তো এই অবস্থায় আশা করা যায় আল্লাহ তাআলা তালিবে ইলমদের মর্যাদার মধ্যে স্তরে আমাদেরকে রাখবেন। বলে তালিবে ইলমদের মর্যাদা কি? আল্লাহ তাআলা রসুল বলেন, যে ব্যক্তি মান তালাবাল ইলম, যে ব্যক্তি এলম তলব করার জন্য বসলো বা এলেম তলব করতে শুরু করলো কিন্তু সে মরে গেল, অর্থাৎ এলেম তলবরত অবস্থায় সে মারা গেল, আল্লাহ তাআলার রসুল বলেন তার দরজা এবং আমার দরজা হবে এক দরজা উপরে, তার দরজা হবে এক দরজা নিচে। সুবহানাল্লাহ, মানে নবীর এক দরজা নিচে থাকবে। তো এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। অল্প সময়ই হবে, বেশি সময় হবে না, জোরে গেলে আধা ঘন্টা, এর থেকে বেশি হবে না। তো আপনারা যতটুকু আলোচনা হবে অতটুকুকে হৃদয়ঙ্গম করে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সূরা এ বাকারা, বাকারা অর্থ হলো গাভী। কি এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা তাহলে এই সূরার মধ্যে কি পুরাটাই গাভী? না, এই সূরার মধ্যে কিছু অংশ যেটা আল্লাহ তাআলা করে তো আসবে, কিছু অংশের মধ্যে বনি ইসরাঈলের কোনো একটা হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ড হওয়ার কারণে তারা সেই যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিল এই হত্যাকারী কে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা আমি আল্লাহকে জিজ্ঞেস করি কি হয়েছে। তো আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন যে একটা গরু আনো, গরু এনে এটাকে জবেহ করে দাও, এরপরে এই গরুর নিতম্বের কিছু অংশ অথবা লেজ এই নিহত ব্যক্তির গায়ে লাগাও, গায়ে লাগাইলে এই নিহত ব্যক্তি যখন লাগাবে, লাগানোর সাথে সাথে সে জীবিত হয়ে যাবে, আর জীবিত হয়ে সে কি করবে, হত্যাকারীর নাম বলে দিবে। হত্যাকারীর কি করে দিবে? নাম বলে দিবে। লম্বা কথা কোরআনে আছে। তো এই হত্যাকারী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা করেছে। তখন তারা টেরা সম্প্রদায়, তো তারা কইতেছে মূসা এই কি বললেন, কোথায় হত্যাকারী আর কোথায় গরু? গরুর সাথে হত্যার সম্পর্ক আছে নাকি? উনি বললেন যে দেখো ভাই, এটা তো আমি জানি না, আল্লাহ বলেছেন, আমি কি করব। তখন তারা বিভিন্ন গরুরা কেমন হবে, সৈদ্যানা হবে না মৈদ্যানা হবে, কালো হবে না সুন্দর হবে, এটা দিয়ে ইয়ে করা হয়েছে কিনা হয়নি, এই বাজে প্রশ্ন করা শুরু করলো। এই বাজে প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিষয়টা কঠিন করে দিলেন। যেহেতু এই বাকারার ঘটনা আসছে, এই জন্য এই সূরার নাম হলো সূরা এ বাকারা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। পিছনে আমরা বলেছি মদিনী সূরা বা মক্কি সূরা কাকে বলে। মক্কি সূরা হলো রসুলের হিজরতের পূর্বে, মা নাযালাত ক্বাবলা আল হিজরা ফাহিয়া মাক্কিয়া, যেই সূরা অথবা আয়াত হিজরতের পূর্বে নাজিল হয়েছে এটা হলো কি মক্কি। আর যেটা হিজরতের পরে, মা নাযালাত বা'দাল হিজরা, হিজরতের পরে যেটা নাজিল হয়েছে অথবা যে আয়াত নাজিল হয়েছে এটা হলো মক্কি সূরা অথবা মক্কি আয়াত, মাদানী আয়াত। জাযাকাল্লাহ। তো এটা হলো মাদানী আয়াত। তো এই সূরা হলো মক্কি না মাদানী? মাদানী। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো
286। কত ভাই? 286 আয়াত। তেইশ সূরার মধ্যে রুকুর সংখ্যা হলো 40টি। বলে রুকু কাকে বলে? রুকু আমরা যে করি রুকু, এই রুকু প্রায় মিলে যাবে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। রুকু অর্থ হলো সালাফদের যুগে, তাবেঈনদের যুগে অথবা সাহাবাদের যুগে ওনারা তারাবির জন্য, খতমের জন্য এক একটা কিছু নির্দিষ্ট করতেন। মানে এই আয়াত থেকে এই আয়াত পর্যন্ত পড়ে ওনারা রুকুতে যাবেন। কি যাবেন? রুকুতে যাবেন। তো এই জন্য ওনারা নির্দিষ্ট করে এই আয়াত থেকে এই আয়াত পর্যন্ত রুকুতে যাবেন। তো এই আয়াত থেকে এই আয়াত পর্যন্ত এক রুকু। কয় রুকু? এক রুকু। মানে ওনারা রুকুতে মানে সেজদায় যাবেন, এক রাকাত শেষ করলেন। এইভাবে 2 রাকাত 3 রাকাত শেষ করতে করতে দেখবেন যে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 500-র বেশি রুকু আছে। এইভাবে পড়লে দেখবেন 30 রমজানে কোরআন শরীফ খতম হয়ে যায়। কি হয়ে যায়? খতম হয়ে যায়। এটা রুকু বলে। তো এই সূরা অবতীর্ণ হয়েছে 87 নম্বর সূরা। কয় নম্বর সূরা ভাই? 87 নম্বর সূরা হিসাবে এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তো এই সূরার মধ্যে প্রথমে আমরা কিছু আয়াতের অর্থগুলো দেখি, এরপরে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব। প্রথমে দেখেন, আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম বলে এর অর্থ আমি জানি না। কি জানি না? আমি জানি না। আল্লাহ আল্লাহু আ'লাম। মুফাসসিরগণ বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা সম্পর্কে আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা সেই কিতাব, লা রাইবা আই লা শাক্কা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাযীনা এখন মুত্তাকিন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের 1 নম্বর গুণ কাদের গুণ ভাই? মুত্তাকিনদের গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। প্রথম গুণ কি? গায়েবের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করে। কি কায়েম করে ভাই? নামাজ কায়েম করে, 2 নম্বর গুণ। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে খরচ করে। আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে খরচ করে, 3 নম্বর গুণ। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং তারা ঈমান আনে আপনার উপরে যা নাজিল হয়েছে তা। 4 নম্বর গুণ। 5 নম্বর ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল হয়েছে, যেই সমস্ত কিতাব নাজিল হয়েছে এর উপরও ঈমান আনে। 6 নম্বর ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালকে বিশ্বাস করে। তারা কি করে? পরকালকে বিশ্বাস করে। এই 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের কয় গুণ উল্লেখ করলেন? 6 গুণ। 6 গুণ উল্লেখ করার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপরে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। এরাই হলো কি ভাই? সফল কাম। পরিপূর্ণ মুমিনে কামিল হতে হলে কোরআনের বিভিন্নভাবে বিভিন্ন আয়াতের মধ্যে প্রায় 30টা গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। মুমিন হইতে হলে কয়টা গুণ লাগবে? মুমিন, পরিপূর্ণ মুমিন হতে হলে 30টা গুণ লাগবে। এখানে উল্লেখ করেছে কয়টা?
6টা। তো যেহেতু এই সূরা এ বাকারার শুরু, তা আমরা আজকে দেখি কতটুকু পারি। আমরা প্রথমে সূরা এ বাকারার সংক্ষিপ্ত ফজিলত শুনব। কি শুনবো ভাই? সংক্ষিপ্ত ফজিলত। প্রথম ফজিলত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يفر من البيت الذي تقرأ فيها سورة البقرة أخرجه مسلم। ইমাম মুসলিম এবং তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসখানে এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি ইরশাদ করেছেন, যেই ঘরের মধ্যে সূরা এ বাকারা তেলাওয়াত হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। সেই ঘর থেকে কি পলায়ন করে? দেখেন, সব জিনিসের দিয়ে দিয়েছেন। এরপর 2 নম্বর হাদিস দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان أخرجه مسلم। ইমাম মুসলিম বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘরকে কবর বানায়ও না। কি বানায়ও না ভাই? কবর বানায়ও না। বলে কেন? যে নিশ্চয়ই যে ঘরে সূরা এ বাকারা পড়া হয় শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। 3 নম্বর, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة وفيها آية هي سيد آي القرآن هي آية الكرسي أخرجه الترمذي। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস খানে এনেছেন যে প্রত্যেক জিনিসের একটি চূড়া থাকে, প্রত্যেক জিনিসের একটি মর্যাদার জিনিস থাকে। উটের যেমন চূড়া থাকে, মর্যাদা জিনিস থাকে, মানুষের মাথা মর্যাদার জিনিস থাকে, তেমনিভাবে কোরআনেরও একটা সুউচ্চ চূড়া আছে, আর এই চূড়াটা হলো সূরা এ বাকারা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াফিহা আয়াতুন, এর মধ্যে এমন একটা আয়াত রয়েছে, হিয়া সাইয়্যিদু আইল কোরআন, এটা হলো কোরআনের আয়াতের মধ্যে সর্দার। সুবহানাল্লাহ বলেন একটু জোরে করে। বলে সেটা কোনটা? হিয়া আয়াতুল কুরসি, হিয়া আয়াতুল কুরসি। এটা হলো কোন আয়াত? আয়াতে কুরসি। এটা হলো সূরা এ বাকারার 255 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জি। 3 নম্বর হাদিস শুনেন, দারামির মধ্যে, عن خالد بن معدان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيع البطل وهي فسطاط القرآن। হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা এই সূরা এ বাকারা তেলাওয়াত করো, কেননা যে ব্যক্তি এই সূরাকে গ্রহণ করবে সে বরকত গ্রহণ করবে, আর যে এই সূরাকে গ্রহণ করবে না অর্থাৎ সেটা তেলাওয়াত করবে না সে যেন অনুতাপ করবে। আর এই জন্য অকর্মণ্য বাহনে সক্ষম নয়। যেমন কোনো ব্যক্তি অকর্মণ্য একটা বাহনে উঠলো, মানে যেই বাহনটা নষ্ট বা হাঁটতে পারে না, গরু অথবা কি বলে ঘোড়া, এগুলোতে চড়লো, তো এইটা যেমন অক্ষম হলে চলতে পারে না, একজন মুমিন সূরা এ বাকারা ছাড়া কি করতে পারে না? চলতে পারে না। এরপরে বাস এই 4টা হাদিস। আরেকটা হাদিস শুনেন, আরেক বর্ণনায় এসেছে, উনি বলেন, সাইয়্যিদু আয়াতিল কুরআনি আয়াতুল কুরসি, বলে কোরআনুল কারীমের কিছু সরদার আয়াত আছে, মানে খুব মর্যাদাপূর্ণ আয়াত আছে। এগুলোর মধ্যে একটা হইল
এই সূরার একটি আয়াত আয়াতুল কুরসি। তাহলে এই সূরার অনেকগুলো বলা হয়েছে, তো আজকে আর 4টা থেকে 5টা বলা হলো। তাহলে এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তো আসুন আমরা এই সূরার তাফসীর কিছু পড়ি। আল্লাহ তাআলা রাসূল কি বলেন দেখেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আলিফ লাম মিম। আলিফ লাম এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা আল্লাহ পাকই ভালো জানেন। বলে এখন প্রশ্ন, আল্লাহ যদি ভালো জানেন নাজিল করলে কেন? বুঝেন নাই? আল্লাহ যদি ভালো জানেন নাজিল করলো কেন? এর আগে আরেকটা জিনিস বুঝে নেন, কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতকে আল্লাহ তাআলা সকলের বোধগম্য করেছেন, সকলেই বুঝে। আর কিছু আয়াত ব্যাখ্যা ছাড়া, তাফসীর করা ছাড়া সকলে কি করে না? বুঝে না। যেমন সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। আল্লাহ বলেন, একটু আল্লাহু আকবার বলেন ছোট্ট করে, ঘুম চলে যাবে। বলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলছেন যে আমি যা নাজিল করেছি কিছু আছে আয়াতে মুহকাম, যেগুলো সব বুঝে, সকলেই বুঝে। আর কিছু আছে আয়াতে মুতাশাবিহ। আয়াতে মুতাশাবিহ অর্থ হলো সকলে বুঝে না। তো আল্লাহ তাআলা মুমিনরা কি করে? ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা রাসিখ অর্থাৎ ঈমানদার, হেরা বলে আমরা বুঝি বা না বুঝি সব আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা বুঝলেও আল্লাহর পক্ষ থেকে, না বুঝলেও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর যাদের অন্তর একটু বেঁকা, হেরা কি কয় জানেন? فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। এরা এগুলোকে ভিন্ন ভিন্ন অর্থ করে এবং এগুলোর দ্বারা নিজের মতলব হাসিল করে। আল্লাহ বলেন এদের কথা তোমরা চলো না, ইমানদারদের মতো হবে। ইমানদার কি বলে? কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এগুলো সবগুলো কার পক্ষ থেকে? বুঝি বা না বুঝি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আলিফ লাম মিম আমরা কি করি না? জানি না। কে জানেন? আলিফ লাম মিম কোরআনুল কারীমের মধ্যে এমন অনেক সূরা শুরুতে আছে। যেমন এই সূরা শুরুতে কি? আলিফ লাম মিম। সূরা আলে ইমরানের শুরুতে কি? আলিফ লাম মিম। এরপরে সূরা নিসা তো নাই, সূরা মাইদা নাই, সূরা আনআমে নাই, সূরা আরাফের মধ্যে কি? আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। এরপরে সূরা বারাআতে নাই, সূরা আনফালে নাই। সামনে যাইতে যাইতে একেবারে ইউনুসে যাবেন। ইউনুসে গেলে দেখা আছে কি? আলিফ লাম র। ইউনুসের পরে হুদ। হুদের শুরুতে আলিফ লাম র। ইউসুফের শুরুতে আলিফ লাম র। এরপরে হইল ইউসুফের পরে কি? 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা রাদ। রাদের শুরুতে আলিফ লাম র। এরপরে ইব্রাহিম আলিফ লাম র। সূরা হিজর আলিফ লাম র। নাহলে নাই, তারপরে কি নাই? বনি ইসরাইলে নাই, কাহাফে নাই, মারিয়ামে যায়া আলিফ লাম কাফ হা ইয়া আইন সাদ। এরপরে তাহা
তাই না? এরপরে এই সূরা আম্বিয়ার মধ্যে নাই, সূরা হজের মধ্যে নাই, সূরা মুমিনুনের মধ্যে নাই, এরপরে সূরা নূরের মধ্যে নাই, সূরা ফুরকানের মধ্যে নাই, যাইতে যাইতে শুআরার মধ্যে আছে তসিন, তাই না? তসিন। তারপরে এমনি এমনি আছে কি আছে না রে ভাই? আছে। এই যে কোরআনুল কারীমের ধারাবাহিকতা প্রত্যেক সূরার মধ্যে, সব না, কিছু কিছু সূরার মধ্যে আয়াতগুলো থাকে, এগুলো হইল হুরুফে মুকাত্তাআত। কি নাম ভাই? হুরুফ মুকাত্তাআত কি জিনিস? আচ্ছা আপনার উদাহরণ দেই। কয়কার কা না ক ল ম কি হয় ভাই? কলম। আমি যদি লিখি ক, এখানে স্পেস দিয়া 10 হাত, ল এরপর স্পেস দিয়া 10 হাত, কি বুঝবেন? কিছুই না। কিন্তু একসাথে যখন ক ল মকে মিলামু, তখন কি হবে? কলম হবে। ঠিক আলিফ লাম মিম, আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ, তখন এটা স্পেস আলাদা আলাদা শব্দ, যখন মিলাবে তখন কি হবে? আলিফ লাম না, তখন মানুষের অর্থ হবে, অর্থবোধক শব্দ হবে। ঠিক আলিফ লাম মিম এগুলো হলো মনে করেন ক খ গ। কি ভাই? ক খ গ, এটা অর্থ কে জানে? অর্থ নাই। আরে আল্লাহ তো জানেই, কিন্তু আমি লিখলাম ক, ওইখানে ল, ওইখানে ম, কি হলো? বুঝা গেল? বুঝা গেল না। কিন্তু যখন একসাথে মিলাবো তখন কি হবে? কলম। তো এই যে আলাদা আলাদা শব্দ, এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। কি ভাই? হরফে মুকাত্তাআত। কেউ কেউ বলেন আলিফ লাম মিম হলো আল্লাহ এবং রসুলের মধ্যে কি এই বিষয়টা আল্লাহ তার রসুলকে জানাইছেন, আর কাউরে জানাই নেই। এখন প্রশ্ন হইল, আল্লাহ তার রসুলকে জানিয়েছেন কেন? আল্লাহর ইচ্ছা। বলে আমাদেরকে জানাই নেই কেন? আমাদেরকে না জানিয়ে আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি যা জানাবো এইটাই তুই জানবি, আমি জানানো ছাড়া অন্য কিছু জানানোর তোর দরকার নাই। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস, এই কথা যে আলিফ লাম মিম অর্থ হলো আমি জানি না, তো আমি এরপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হেদায়েত মুত্তাকিনদের জন্য। এখন প্রশ্ন হলো, প্রথমেই বললেন আলিফ লাম মিম অর্থ আমি জানি না, আবার বললেন এটা হেদায়েতের কিতাব, এটা কিভাবে সম্ভব? এটার উত্তর হইল সম্ভব। আল্লাহ যা আমাদেরকে জানাতে চেয়েছেন এটা জানাই হলো হেদায়েত। আল্লাহ যা আমাদেরকে জানাইতে চাই নাই, এটার মধ্যে খোসাখুসি কইরা কোনো জিনিস বের করার নাম হেদায়েত না। শেষ শেষ করে দিব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আজকে এতটুকু করব। এখন প্রশ্ন হইল, আচ্ছা বলেন তো যালিকা আরবি যারা জানেন একটু খেয়াল করেন, যে এক হলো এই আর এক হলো ওই। এই হলো কাছে আর ওই হলো দিস, ইংরেজি দিস দ্যাট, দিস দ্যাট। আচ্ছা এখন কিতাব তো সামনে, কিতাবগুলো সামনে না হওয়া দরকার ছিল হাদাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা না? এখন আল্লাহ যে বললেন যালিকাল কিতাব, দ্যাট ওই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানে এই হাজা মানে দিস ব্যবহার না করে দ্যাট কেন ব্যবহার আল্লাহ পাক করলেন? এর প্রশ্নের উত্তর হইল সহজ। প্রশ্নের উত্তর হইল এটা আল্লাহ তাআলা সম্মানের জন্য উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান। যেমন মনে করেন আমরা অনেক সময় বলি যে ভাই উনি সেই মানুষটা, কি বলি ভাই? আরে ভাই সেই মানুষটা কতই না ভালো, সেই, হ্যাঁ সেই, এই যে বলি না। তো আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাইতেছেন, মানুষ শোনো, এটা হলো সম্মানের কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে অনেক মর্যাদা রয়েছে। এই জন্য আল্লাহর বান্দারা, আমি হাদিহি বা হাদা ব্যবহার না করে আমি কি ব্যবহার করলাম? যালিকা ব্যবহার করলাম। এরপরে দেখেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি, লা শাক্কা ফীহি। এই কিতাব মনে করেন এই ছোট্ট একটা বই, আমি এই সংকলন বা লিখেছি, ছোট্ট একটা বই 1 পেজের। শুরুতেই লিখেছি
যে আমার মধ্যে ক্ষুদ্র চেষ্টা যদি কোনো ভুল হয় আমাকে সংশোধন করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। এটা হলো মানুষের অবস্থা। আর আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দেখো এই কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। দেখছেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, শুনো আমার কিতাব আমি যা নাযিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর এই কিতাব কি সকলকে হেদায়েত দিবে? বলে না না, সকলকে হেদায়েত দিবে না। হুদাল্লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রত্যাশী, যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন দুইটা জিনিস জানা দরকার, হেদায়েত কারে কয় আর মুত্তাকিন কারে কয়। এইটা জিনিস বললে আজকের মতো আমরা শেষ করব। ঘুম আসতেছে না তো ভাই? আচ্ছা, হুদাল্লিল মুত্তাকিন, হুদান হেদায়েত দুই ধরনের। হুমা হেদায়েত কয় ধরনের? আরবিতে কয় ইরাআতুত তারিক ইসাল ইলাল মাতলুব। জীবনে শুনে নেই, আচ্ছা না শুনলেও শোনা সমস্যা নাই, শুনেন বাংলাটা বুঝে নেবেন। এক হলো রাস্তা দেখিয়ে দেওয়া, এক হলো কি দেওয়া, দুই নম্বর হইল রাস্তা না স্বয়ং তাকে নিয়ে যাওয়া। বুঝছেন বিষয়টা? সহজ উদাহরণ, মনে করেন আমাকে রকিব সাহেব, হাফেজ রকিব সাহেব, রাকিব সাহেব ওনার দোস্ত মাহদিকে বললেন, মাহদি ভাই আমি তো গুলিস্তান যাব, তা আমি কিভাবে যাব, আমাকে কি বলবেন? তো মাহদি সাহেব বললেন যে ভাই তুমি একটা কাজ করো, এখান থেকে একটা রিক্সা নাও, রিক্সা নিয়ে শাহনারপাড় যাও, শাহনারপাড় গিয়ে তোমাকে 20 টাকা বা 30 টাকা ভাড়া নিবে, শাহনারপাড়ে ওভারব্রিজ পার হো ওই পারে যাবা, সেইখানে দেখবা এই কি বেকার অথবা যুবক এই ধরনের ইয়ে আছে, সেখানে 30 টাকা গাড়িতে উঠবে, ওঠার পরে 30 টাকা ভাড়া নিবে, ভাড়া নিয়ে তুমি সেইখানে যাবা। এটাও এক ধরনের রাস্তা দেখানো, এটাও কি এক ধরনের রাস্তা দেখানো। এই রাস্তা দেখানো তো দেখানো, তখন এটা হলো দেখা, এটাকে আরবিতে বলে ইরাআতুত তারিক, আর রাস্তা দেখানোকে বলা হয় হিদায়াত। কি বলে ভাই? হিদায়াত। আর একটা হইলো, বললো যে রাকিব ভাই আপনি যাবেন? বলো হ্যাঁ আমি তো যাবো গুলিস্তান, চলেন ভাই। তা রাকিব ভাইকে যদি রাস্তায় চিনে না, উনি স্বয়ং হাত ধরে গুলিস্তানে পৌঁছে দিয়ে বললো রাকিব ভাই এটার নাম হলো গুলিস্তান, এটার নাম হলো কি গুলিস্তান। তো এটা হলো ইসাল ইলাল মাতলুব। এটা কি ভাই? ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ গন্তব্য স্থানে পৌঁছায় দেওয়া। তাহলে হেদায়েত কয় প্রকার হইল? এক নম্বর হইল রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা হইল গন্তব্য স্থানে পৌঁছায় দেওয়া। নবীদের কাজ হইল গন্তব্যর রাস্তা দেখায় দেওয়া। কি দেখায় দেওয়া ভাই? আল্লাহর কাজ হইল গন্তব্য স্থানে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। মনে করেন আবু তালেব, যার জন্ম কাবা শরীফের এরিয়ার মধ্যে, মৃত্যু কাবা শরীফের এরিয়ার মধ্যে, সারা জীবন ছিলেন কাবা শরীফের এরিয়ার মধ্যে, নবীর জন্য 2.5 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী থাকলেন। কার জন্য? নবীর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মৃত্যুর সময় আল্লাহ রসুল তার সামনে সামনে নবীকে বলতেছে, মারা চাচাকে, চাচা আম্মি আম্মি আপনি তো আমার চাচা, চাচা একটু কালিমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা পড়েন, চাচা 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 পড়েন। বারবার বলতেছে, উনি তাকাচ্ছেন, বলতেছে ভাতিজা আমি জানি এটা সত্য, কিন্তু আমি পড়লে মানুষগুলো তো আমাকে খারাপ মনে করবে। ওই দিক দিয়ে বন্ধু দেখেন, বন্ধুর কারণে মানুষ জাহান্নামী হয়, আমি যা পড়বো না। তো এই কথার উপরে তার মৃত্যু হয়েছে। নবীজি কাঁদতেছে, মন খারাপ, আবু তালেবকে দাফন করবে। এমতো অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলেন সূরায়ে কসাসের, কসাসের, যে আল্লাহ নাজিল করলেন, নবী আপনি কেন কাঁদছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রসুল আপনি যাকে ইচ্ছা তাকে তো হেদায়েতের গন্তব্য স্থানে আপনি পৌঁছাইতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকেই কি করবেন? হেদায়েত দান করবেন। তাহলে নবীর কাজ হলো ইরাআতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া, আল্লাহ তাআলা হলো হেদায়েতের উপরে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? জি। এরপরে হেদায়েত কাদের জন্য?
আল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এখন প্রশ্ন হলো মুত্তাকি কয় ধরনের? মুত্তাকি তিন ধরনের। কয় ধরনের ভাই? মুত্তাকির শাব্দিক অর্থ হইল যে বেঁচে থাকে, যে কিসে থাকে? বেঁচে থাকে, তার নাম কি? মুত্তাকি। এখন এই যে মুত্তাকিন, আমরা যে এই যে মুত্তাকিন অবস্থা আমরা জানবো, মুত্তাকিন কয় ধরনের ভাই? তিন ধরনের। এক নম্বর হইল মুত্তাকিন তাকওয়ায়ে আওয়াম, তাকওয়ায়ে আওয়াম, ব্যাপকভাবে তাকওয়া, মানুষের তাকওয়া। এটা হলো কি? এটা হলো কুফুর এবং শিরিক থেকে বেঁচে থাকা। এটা হলো কি ভাই? কুফুর এবং শিরিক থেকে বেঁচে থাকা। এটাকে বলা হয় তাকওয়ায়ে আওয়াম, এক নম্বর। তাইলে তাকওয়া কয় প্রকার হইল ভাই? তিন প্রকার। এক নম্বর তাকওয়ায়ে আওয়াম, আওয়াম কি ভাই? তাকওয়ায়ে আওয়াম। দুই নম্বর হইল, আচ্ছা আর অনেক কিছু বাকি আছে, দরকার নাই। দুই নম্বর হইল তাকওয়ায়ে খাস। দুই নম্বর কি ভাই? তাকওয়ায়ে খাস, খাস ব্যক্তিদের তাকওয়া। এটা হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা থেকে বেঁচে থাকা, তা করা, এবং যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার মুত্তাকির দুই নম্বর মুত্তাকি। তিন নম্বর মুত্তাকি কি? তাকওয়ায়ে আখাসুল খাওয়াস, উচ্চ মার্গের যারা তাকওয়া, তাদের তাকওয়া। বলে তারা হইল এমন আল্লাহ তাআলার যা নিষেধ করেছেন তা তো করবেই না, যা বলে বলা করার জন্য বলেছেন তা তো করবেই, এরপরও এমন তাকওয়া যেই তাকওয়া সুন্নত নফল সবগুলো পড়বে, পড়ার পরেও সে আদব এবং তাকওয়ার উপরে আমল করবে। তা এই সমস্ত ব্যক্তিরা হলো নবীরা। কারা ভাই? নবীরা। এটা হলো তাকওয়ায়ে আখাসুল খাওয়াস। তাহলে তাকওয়া কয় প্রকার হইল? এখন আমরা কোন প্রকার আছি এটা চিন্তা করা দরকার। হুদাল্লিল মুত্তাকিন, প্রথম হলো কুফুর এবং শিরিক থেকে বাঁচা। দুই নম্বর হলো আল্লাহ তাআলা যা বলেছেন সে অনুযায়ী কাম করা, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। তিন নম্বর হইল আল্লাহ তাআলার যেগুলো অপছন্দনীয় সেগুলো থেকে বেঁচে থাকবেই, তার সাথে সাথে এমন কোনো জিনিসও করবে না যেগুলো মনে করেন মাকরুহে তানজিহি, এটা হালালের কাছাকাছি, এগুলোও সে করবে না। বাস, তাইলে আমরা এই এক আয়াতের বা দুই আয়াতের আমরা অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। এখন মুত্তাকি কারে কয় এটা তো কইলাম। এখন মুত্তাকি কেমনে চিনবেন? কাব ইবনে আহবার অথবা উবাই ইবনুল কাবকে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কাব। বলে জি। বলে আপনি বলেন তো তাকওয়া কোন জিনিসের নাম? উনি বললেন বলবো? বলে বলেন। বলে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাদার বৃক্ষর মাঝখান দিয়ে আপনি কি চলেছেন এলাকায় রাস্তা দিয়ে? বলে হ্যাঁ চলেছি। বলে তখন আপনি কিভাবে আপনার শরীরটা কাপড়টা বাঁচানোর জন্য আপনি কিভাবে কি করেছেন? বলে একেবারে আঁটোসাঁটো হয়ে, যাতে করে আমার শরীরে অথবা কাপড়ে কোনো ধরনের এই কাঁটা না লাগে, এইভাবে আমি চলাফেরা করেছি। তখন উনি বললেন যে দেখেন, এটাই হলো তাকওয়া, যে আপনার চলার পথে হাজারো গুনাহ আসবে, হাজারো জিনিস আসবে, এর থেকে আপনাকে বাঁচিয়ে আপনার গন্তব্যস্থলে যখন পৌঁছে যাবেন, এই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার সাথে সাথে আপনি মুত্তাকি হবেন। পুরা রাস্তা আপনি চলবেন তাকওয়া অনুযায়ী, অর্থাৎ এটাকে কেটে ছেটে গুনাহ থেকে বাঁচবেন। বাঁচলেই এটার নাম হলো তাকওয়া। আর মুমিনের রাস্তা হইল দুনিয়ার রাস্তা। মুমিনের গন্তব্য কোথায়? আরে জান্নাত। কোথায়? মুমিনের গন্তব্য কোথায়? কবর চিরস্থায়ী বাসস্থান না, ক্ষণস্থায়ী ট্রান্সফার। চিরস্থায়ী জায়গার নাম কি? জান্নাত, চিরস্থায়ী বাসস্থান। আর সে দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার সমস্ত কাদা গুনাহের কাদা থেকে মুক্ত করে সে তার জান্নাতে কবরে প্রথম যাবে। এর কবর থেকে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।